ছেলেরা নামাজ পড়ে না, কারণ আখেরাত তার কাছে মোটেই কিছু না। কেন হালাল রোজগার করে না পুরুষ? কারণ আখেরাত তার কাছে কোনো বিষয় নেই। সে তার কলিজার ভিতরে এমনি মুখে কয় না আরই, কিন্তু তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন, রিপোর্ট আসবে দিলের মধ্যে হইল আখেরাত এটি কয় আরই হুজুর, আর কইতে লাগলি কি আর না কয়নি। মাতিস না বেটা, মাইক ফাইলি কেডা না কয়। এই গাদ্দারের কলিজার ভিতরে হলো এটা। ও কইতে লাগলে একে কয়, ও হুজুরা গুদুর বাড়াইয়াও কয়, এই জাতীয় কথা করে টিটকারি মাইরা চা দোকানে উড়াই দিলেন। আরে বেটা, হাসরের মাঠ কি চা দোকান? ফাজলামি করলেন যে আপনি, কার লগে করলেন? কার কথা প্রত্যাখ্যান করলেন? কোরআন শরীফের জন্য আছে জাহান্নামী বান্দা ফেরেশতা যখন জাহান্নামে ফেলবে, ইজা উলকু ফিহা, যখন নাফরমান বেঈমানকে ফেরেশতারা জাহান্নামে ফেলবে, সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে, ভীষণ আওয়াজ। এই জাহান্নামের প্রচন্ড গর্জন, সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান্নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান শুনতে পাবে আর দেখতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, রাগে ক্ষোভে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে। এত তীব্র আগুন, এত তীব্র আগুন। এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলে, গিল্লা ফেলে। এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান্নামীকে ফেলবে, সে চিৎকার করবে, আর ফেরেশতা তখন ধমক দিবে, আলাম ইয়াতিকুম নাদির, এই বেঈমান, তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শোনো নাই? কেউ কি তোমাকে ভয় দেখায় নাই? কোরআন শরীফে আছে, জাহান্নামী বান্দা তখন বলবে, ক্বালু বালা, অবশ্যই বলেছিল ফেরেশতা ভাই, মিথ্যা বলে লাভ নাই, আমার কাছে বলছিল। কাদ জাআনা নাদির, আমগো এলাকায়, আমগো বাড়িতে, আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল। আমগো কত ইমাম সাহেব, আমাদের জুমার খতিব সাহেব, কত মাহফিলের কত আলেম, কত পীর মাশায়েখ আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমগরে বলছিল, কিন্তু ফাকাযাবনা, আমি আখিরাতটাকে মিথ্যা মনে করেছি। আমি মনে করছি এটি হইতো না, আমি মনে করছি এটি হইতো না। বুঝলেন? ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমি এটাও বলছি, যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি, মা নাযালাল্লাহু মিন শাই, এগুলো আল্লাহ নাজিল করে নাই, এসব কথা এটি তোমরা বানাইয়া কর। সরাসরি কোরআন শরীফ আছে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, কয় যে আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই ভুলের মধ্যে আছো। দুনিয়াও বুক করলা না, আখিরাতেও গিয়ে দেখবা কিচ্ছু নাই, খাইবা ধরা। আমরা ধরা খামো, তাই নিয়ে লাভে আমরা ধরা খাবো, উনি বুঝছে আমরা ধরা খাবো। তো এই জন্য আমি এটা ভাবছি, আহা, নাফরমান জাহান্নামী তখন ফেরেশতাকে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, হায় বন্ধু, হায় ফেরেশতা ভাই, আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে, অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম, একটু ভাবতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেইনি, পাত্তাই দেইনি। বুঝেন নাই কথা? হাসতে 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 মস্কারি করতে করতে, পাত্তা না দিতে দিতে একদিন দুপুরবেলা ভাগ্যে যাইতে হয়েছে। বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তব এটাই কারণ। বিষয়টারে মনে করছে কাম খেয়ালি, ও ফোলাইন কোগা শিক্ষর মেক্ষর দেয়। বুঝেন নাই কথা? ইতান ফুলা ফ্যান টোলা ফ্যান ঠান্ডা হয়ে যাবো দুই একটা পিরামিডা দিলে। এই মস্কারি করছে,
মস্কারি করছি, মনে করছি আর কি। এই পাত্তা না দিতে দিতে, অবজ্ঞা করতে করতে, অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে। এমন বাঘা বাধ্য হয়েছে, একেবারে 14 গোষ্ঠী শুদ্ধ বাইকে গেছে। এই জন্য বললাম এটা 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 সবক। আমি রাজনীতির মানুষ না, কিন্তু সবক তো নিতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবক দিছে বান্দাকে, এটা বোঝা উচিত, প্রত্যেকেই বোঝা উচিত। খামখেয়ালি করতে নাই, খামখেয়ালি করতে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা সময়ের ব্যবধান, কিন্তু আমি ধরবো আজ কিংবা কাল, এখানে কিংবা সেখানে, দুনিয়াতে ধরবো নয়তো আখিরাতে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার ধরা বড় শক্ত ধরা বান্দা, আমি ছাড়বো না, আমি ধরবই, আমি ধরব। এই জন্য এই যে কয়জন ছেলে আছো ভাই, আমার অনুরোধ, নিজেকে ভুললে, আমি যদি আমাকেই ভুলে যাই, আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান, একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাড়তে পারে না, একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন, না না না, ওহ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি যেমনি আরাম হয়, না না ঠিক আছে, ওনার সুবিধা জি। আচ্ছা, একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন, এটা কিসের মুসলমান? এই মূলত একদম ভুলে গেছে, একদম ভুলে গেছে। প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান? কি বুঝেন নাই কথাটা? প্রতিদিন ওজনে কম দেয় কেন? আরে ভুল তো আমারও আছে, ওনারও আছে, ওনারও আছে, ওনারও আছে, আপনারও আছে, অপরাধ আছে আমাদের। মুসলমান প্রত্যেকেরই ভুল হবে, অপরাধ হবে, কিন্তু একটা হলো অপরাধ পাপ, আরেকটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি। এইটা কি? এটা কি মিয়া? 6 মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে, হ্যাঁ হতেই পারে। 3 মাসের মধ্যে আজকে আমার 1 রাকাত আমি পাইছি না, হ্যাঁ হতেই পারে। কিন্তু তাই বলে 365 দিন, খোদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনোদিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মিয়া? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? ওই কোন মার ঘরে জন্ম নিল? ওই কি পরিমাণ আল্লাহরে ভুলে গেল? কথা বলেন না কেন? প্রতিদিন মিশা কথা কয় মানছে, বুঝি ডেইলি টেলিভিশন চাই। এটা কি থাকবো চাইতে চাইতে যে 60 বছর হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, অনও সাদোয়ানে বইয়া বেডিতের নাচ চায়। কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা! 60 বছর বয়সী মানুষ বিড়ি খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো মরবেন কোন দিন? কবর মনে পড়বে কোন দিন? আখিরাত মনে পড়বে কোন দিন? আর তাইলে কোন দিন? মানে এক একজনের হিসাব হইল দুনিয়ায় কমপক্ষে 600 বছর টিকব, হবে হুদা 60, আর রয়েছে 440 না কত 540। কি এত সকাল আখিরাতের চিন্তা করে কি যাক না 200-400 বছর এরকম কথা বলেন। এমনটাই দুনিয়া, আমাদের হায়াত কি এমন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ বলে, আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, যৌবনে পৌঁছাইতে থাকি, পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ 40, কত? ওয়া বালাগা 40 মানে 40। আল্লাহ বলেন যখন পৌঁছে গেল 40 বছরে, আল্লাহ বলেন বান্দা এবার 41 বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও,
শুধুই আখিরাতের দিকে মনোযোগ দাও। 40-এর পরেই দুনিয়া গুটায় ফেলো, আখিরাতের দিকে পুরা মনোযোগী হও। এবার বলো আল্লাহকে, এই 40-এর পরে বান্দার ফিকির কি হবে? আল্লাহ শিখাইছে। এবার একজন মুমিনের ফিকির হবে, আল্লাহ এই 40 বছর পর্যন্ত আপনি আমারে যেই নিয়ামতগুলো দিছেন, আমার এগুলোর শুকর আদায়ের তৌফিক দেন। এই 1। 2, আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন, আমারে সন্তান হিসাবে সেই নিয়ামতগুলোর শুকর আদায়েরও তৌফিক দেন। 3 নাম্বার, আল্লাহ ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতো নেক আমলের তৌফিক আমারে দান করুন। 4 নাম্বার, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ এই পর্যন্ত আপনি আমারে যে কয়জন সন্তান দিছেন, আমার সন্তানগুলোকে